Obviously অনেক স্পেশাল লাগছে and the first goal for the nation, obviously very happy. মালদ্বীপের জালে আনিকার 11 সেকেন্ডের গোল বিশ্ব ফুটবলে, বিশেষ করে যে সামনে যে ফুটবল বিশ্বকাপ, সেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোল তুরস্কের ফরোয়ার্ড হাকান সুকুরের। তিনি গোল করেছিলেন 2002-এর বিশ্বকাপে 10.8 সেকেন্ডে। আনিকা বাংলাদেশের ফরোয়ার্ড, যিনি কিনা সুইডেন প্রবাসী, বাংলাদেশের হয়ে প্রথম গোল করলেন। সাফের প্রথম ম্যাচে মালদ্বীপের এগেনস্টে খেলা শুরু হওয়ার চোখের পলকেই গোল হলো। সুইডেন থেকে এসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, প্রথমবার দেশের হয়ে গোল করলেন। Anika's a lovely girl. She brings us something different to the group. Professionalism. She's got good standards. And she's a very, very likable girl. বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। ম্যাচ শুরু হতেই আনিকার বাজিমাত, ফ্লাইং স্টার্ট বাংলাদেশের। এরপরই যেন ছন্দপতন। মিডফিল্ডে বল পজিশন, ড্রিবলিং, কন্ট্রোল সব কিছুই ভালো ছিল। দারুণ সব ক্রস পাসও দিচ্ছিল মিডফিল্ডে যারা খেলছিলেন বা উইংয়ে যারা খেলছেন, কিন্তু ফিনিশিং টাচটা বাংলাদেশের ফুটবলে ছেলেদের মেয়েদের সবখানেই যেন ব্যর্থতা দেখা যায়। ডি বক্সের আশপাশে বেশ কিছু চান্সেস ক্রিয়েট হয়েছিল, কিন্তু অন টার্গেট বা প্রতিপক্ষ ডিফেন্স গোলকিপারকে বিট করতে পারেনি বা বাজে শট খেলে সেই জায়গাটাতে ব্যর্থতা দেখা গেছে। শঙ্কা জেগেছিল যে যেই মালদ্বীপ ভারতের কাছে 11 গোল খেয়েছে, সেই মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ কি পয়েন্ট হারাবে? টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফরা কি বাংলাদেশি ফুটবলারদের পারফরমেন্সে খুশি হতে পেরেছে? Tonight we played some really good football. We played some very, very good football. Could have been 14-2. It could have been a margin, but we didn't have the quality. Tonight we missed chances, we created lots of chances. নারীদের এই সাফে ভারত হট ফেভারিট, তবে বাংলাদেশ কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি। সেই ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ 31 তারিখ। গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে, ভারত না বাংলাদেশ? যে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তার একটা ফায়দা আছে, কারণ অন্য গ্রুপের রানার্স আপ দলকে পাবে সেমিফাইনালে। অন্য গ্রুপের নেপাল বেশ স্ট্রং দল, অন্যদিকে ভুটান আছে তুলনামূলক দুর্বল। সো বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশের জন্য ফাইনালে ওঠার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। সো আরও দুদিন সময় আছে। এই দুদিনে ভারতকে হারানোর রণকৌশল সাজাবে পিটার বাটলারের দল। সাইফুল রূপক, 71, গোয়া, ভারত।